নিতুর সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। আবারও আপনাদের সকলকে জানাচ্ছি শুভ দোলযাত্রা, হ্যাপি হোলি। তো আজকে আমি কিন্তু চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনে। আর বোলপুর শান্তিনিকেতন মানেই কিন্তু বসন্ত উৎসব, ভীষণ ফেমাস এখানকার। যদিও ইতিমধ্যে শোনা যাচ্ছে যে এবছরে সোনাঝুরি হাটের বসন্ত উৎসব বন্ধ করা হয়েছে, তবু এখানকার বসন্ত উৎসবের আলাদা একটা সৌন্দর্য আছে। সেটা আমি দেখবো এবং আমার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও আমি দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 10টা, আর এই মুহূর্তে আমি ট্রেন থেকে নামলাম। এবার ধীরে ধীরে এগোবো। তো কোথায় কি ব্যবস্থা রয়েছে, কোথায় কি অনুষ্ঠান হচ্ছে, সবটা যতটা আমি এক্সপ্লোর করতে পারবো ততটাই আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন যাওয়া যাক। তো স্টেশন থেকে আমি একটা টোটো করে কিন্তু আসলাম হচ্ছে শান্তিনিকেতনের যে বিশ্বভারতীর যেখানে আর কি হোলি হয় ঠিক তার পাশে। আর এখানে হচ্ছে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে বিশ্বভারতীর ওখানে তো ঢুকতে দিচ্ছে না, অনেক বছর ধরেই সেটা বন্ধ হয়ে গেছে করোনার পর থেকেই, সেটা আমরা সবাই জানি। তো বিশ্বভারতীর অপোজিটে এই দিকটাতে একটা গ্রাউন্ড রয়েছে, সেখানে কিন্তু বসন্ত উৎসব হচ্ছে। তো শান্তিনিকেতনের অনেক জায়গাতেই কিন্তু বসন্ত উৎসব পালন করা হয়, এখানেও হচ্ছে। তো এই গ্রাউন্ডে যাব, আর বিশ্বভারতীর ওখানেও যাওয়া যাবে, কিন্তু বাইরে থেকে দেখতে হবে। গ্রাউন্ডের ভেতরে বিশ্বভারতীর ক্যাম্পাসের ভেতরে কিন্তু ঢোকা অ্যালাউ নেই। তো আগে চলুন এই দিকটায় দেখে আসি যে এই গ্রাউন্ডে কি পরিস্থিতি রয়েছে, তারপরে গিয়ে আপনাদেরকে বিশ্বভারতীর গ্রাউন্ডেও কিন্তু আমি নিয়ে যাব। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ। পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটে যাব বলে। তো সোনাঝুরি হাটে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি। এই শান্তিনিকেতনে দোলে যেহেতু এটা আমার ফার্স্ট টাইম, তো আসার পর আমি যেটা জানতে পারলাম যে এখানে প্রভাত ফেরির যে অনুষ্ঠানটা হয় সেটা খুব সুন্দর হয়। আর ম্যাক্সিমাম জায়গায় বসন্ত উৎসবের যে প্রোগ্রামটা হয় সেটা সকালের দিকে হয়ে যায়। তো আমার আসতে একটু লেট হয়ে গেছে, সেই কারণে অনেক কিছু মিস করে গেছি। তো যাই হোক, সোনাঝুরি হাটে এখন যাব, দেখি হাটের কি পরিস্থিতি আছে। আর ফ্রেশ ট্রেশ একদম হয়ে গেছি। তো আপনারা যারা এসে ভাবছেন যে আজকে আসবো, দেন আমরা ঘুরবো তারপরে আবার চলে যাব, সেটারও কিন্তু যেতে পারবেন। কারণ কলকাতা থেকে শান্তিনিকেতনে আসতে তো খুব বেশি সময় লাগে না। আর এখানে এসে আপনারা যে কোনো জায়গায় একটু বুক করে নিয়ে আপনারা যদি চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুরে আবার কিন্তু দেন আপনারা রিটার্ন করতে পারবেন। তো জায়গাটা একদম কিন্তু খুব শান্তি। এই জায়গাটা সত্যি বলছি খুবই শান্তিপ্রিয় একটা জায়গা। এত লোক এখানে, কিন্তু কোনো হইচই নেই, হট্টগোল নেই। তো চলুন একদম ডাইরেক্ট দেখা হচ্ছে গিয়ে সোনাঝুরির হাটে। তো সোনাঝুরি হাটের কাছে কিন্তু চলে এসেছি। আর এখানে হচ্ছে টোটো কিছু ঢুকতে দিচ্ছে না, নো এন্ট্রি করে দিয়েছে। ভিড়টা দেখতেই পাচ্ছেন, চারিদিকে মোটামুটি ভিড় রয়েছে। তো যাবো হচ্ছে সামনে, আর একটু হেঁটে যেতে হবে, পুরোটা কিন্তু যাওয়া যাচ্ছে না। যেহেতু কিছুটা রাস্তা টোটোতে আসলাম, তারপরে কিছুটা রাস্তা এখন হেঁটে হেঁটেই পাড়ি যেতে হবে। রোদও কিন্তু প্রচন্ড রয়েছে, আজকে গরমও পড়েছে। আর সবার মতন আমিও একটু মাথাতে পলাশ ফুল দিয়ে নিলাম, বসন্ত বলে কথা। হাটে যাওয়ার আগে রাস্তাতে ভিড়ও রয়েছে, আর তার সাথে সাথে গরমও রয়েছে প্রচন্ড। তো একটা আখের রস নিয়ে নিলাম। আগে তো আখের রসকে শরীরে এনার্জি নিয়ে নিই, কারণ সকাল থেকে জার্নি শুরু হয়েছে আর জার্নি গিয়ে শেষ হবে সেই রাত্রে। তো শরীরে এনার্জি রাখাটা খুব প্রয়োজন। এখনো আসার পরে কিছু খাওয়া দাওয়ার টাইম পাইনি। খুব সুন্দর। আর সোনাঝুরির হাট আমি জানি না কোথায় হয়, রাস্তা দিয়ে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, সেগুলো আপনাদেরকে আমি ভিজিট করাবো, সঙ্গে থাকবে। তো এই মুহূর্তে কিন্তু চলে এসেছি সোনাঝুরি, একদম যে জঙ্গলের যে হাটটা যেখানে হয় সেইখানে। দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু ভিড় কিন্তু রয়েছে, কিন্তু ভর্তি।
শান্তিনিকেতন মানেই কিন্তু আলাদা একটা শান্তি, আলাদা একটা অনুভূতি। আর এখানে আসলে কিন্তু সত্যি কথা বলতে খুঁজে পাওয়া যায় মাটির টান, মাটির গান। তো আপনাদের সাথে একটু আগে আমি এখানকার কালচারের যে অ্যাকচুয়াল যে এখানকার শান্তিনিকেতনের কালচার তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের আমি বলি যে সকালে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি যে রুটটা দিয়ে আসছি মানে বিশ্বভারতীর অপোজিটেও কিন্তু বসন্ত উৎসব হচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা শেয়ার করা হলো না। তার কারণ একটাই, সেটা হচ্ছে আমি আসার আগে অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে, যেহেতু আমি আসতে অনেকটা লেট করেছি। আর ওখানে ছিল প্রভাত ফেরির অনুষ্ঠান, যেটা অলমোস্ট শেষ। তো আমি এখন যে জায়গাটাতে রয়েছি এটা হচ্ছে সোনাঝুরি হাটেরই একটা অংশ, সামনের অংশটা। তো এখানে হচ্ছে হোলির অনুষ্ঠান হচ্ছে, যে যার মতন ইচ্ছে হোলি খেলছে নিজেদের মতন করে। আর এর পাশেই কিন্তু হচ্ছে সোনাঝুরির হাট। তো সেখানে আমি নিয়ে যাব এবং হাটটা আপনাদেরকে আমি অবশ্যই ভালো করে ঘুরে দেখাবো। আর আপনাদেরকে আমি এটা প্রমিস করছি, খুব তাড়াতাড়ি আমি শান্তিনিকেতনে আসবো এবং শান্তিনিকেতনটা পুরো যেভাবে এক্সপ্লোর করার দরকার সেইভাবেই আপনাদের সাথে আমি এক্সপ্লোর করে শেয়ার করব। কারণ শান্তিনিকেতনে এসে একদিনে ঘুরে দেখলে পরে শান্তিনিকেতনটাকে অ্যাকচুয়ালি দেখা যায় না। এটা ঘোরার জন্য হাতে সময় নিয়ে আসতে হবে এবং আমি আসবো, এটা আপনাদেরকে আমি প্রমিস করছি। তো চলুন এবার হাটের দিকে এগোবো। হাটের শুরুতেই কিন্তু এখানে রয়েছে কিন্তু শাড়ি স্টল, দেখতেই পাচ্ছেন। তো শুরুতেই দেখতে পাচ্ছেন যে শাড়িগুলো কিন্তু রয়েছে। কাকু, শাড়ির দাম কত আছে এগুলোর? সব এগুলো 300, এগুলো 250। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 250 টাকা থেকে 300 টাকা থেকে শুরু কিন্তু এই শাড়িগুলো। এইদিকে যে শাড়িগুলো রয়েছে এগুলো সব হচ্ছে 250 করে, আর ওই দিকে শাড়িগুলো রয়েছে 300। তারপরেই কিন্তু রয়েছে বিভিন্ন রকম কিন্তু ব্যাগের কিন্তু কালেকশন রয়েছে প্রচুর। তারপরে যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি কিন্তু ভর্তি রয়েছে। কত করে এগুলো পিস? এগুলো কানে নিয়ে 60 টাকা। কানে নিয়ে 60 টাকা? না এটা নয়, আমাকে ওইটা একটা দেখুন, ওই ব্ল্যাকটা যেটা 100 টাকা। কত বলেন এটা? 120 টাকা করে, তাই তো? এগুলোকে আপনারা নিজেরাই তৈরি করেন? তো দেখতেই পাচ্ছেন এটার দাম কিন্তু 120 টাকা, আর এগুলো কিন্তু ওনারা কিন্তু নিজেরা কিন্তু রেডি করেন। খুবই কিন্তু সুন্দর দেখতে এই হাটটা। এই যে চুড়িগুলো রয়েছে এগুলো হচ্ছে পার পিস 10 টাকা করে। প্রচুর কিন্তু জুয়েলারি রয়েছে, এদিকে দেখুন প্রচুর কিন্তু কানের রয়েছে ভরে ভরে। এই দোকানের জিনিসটা দেখুন কি অসাধারণ, ফটো ফ্রেম গুলো। এই ছোট ছোট ওয়াল হ্যাঙ্গিং গুলো কত? এগুলো 50 করে। আর ওই বড়গুলো? তো এগুলো হচ্ছে ছোট ছোট যে ওয়াল হ্যাঙ্গিং গুলো রয়েছে, দেখুন কতটা সুন্দর, একদম কিন্তু পাতলা আর খুব দেখতে খুব সুন্দর। এটার দাম রয়েছে কিন্তু 50 টাকা করে। আর বড়টা যেটা রয়েছে ওটা কিন্তু রয়েছে 100। তো বিভিন্ন দামের কিন্তু রয়েছে। তার পাশের দোকানে কিন্তু রয়েছে কিন্তু জুয়েলারির সম্ভার। তো যারা এই ধরনের হ্যান্ডমেড জুয়েলারি পরতে পছন্দ করেন তাদের জন্য তো এটা একটা বেস্ট জায়গা আমি বলবো। এই দাদার কাছে কিন্তু রয়েছে কিন্তু ব্লাউজ থেকে শুরু করে বিভিন্ন কিন্তু কুর্তি, পাঞ্জাবি সমস্তটা কিন্তু রয়েছে হ্যান্ডমেডের ওপরে। তো চলুন কুর্তিগুলোর একটু দাম জেনে নিই দাদার কাছ থেকে কত টাকা করে আছে। এই কুর্তিগুলো কিরকম দাম আছে? তো এই সামনের শাড়িতে যে কুর্তিগুলো দেখছেন এগুলো কিন্তু 280 করে স্টার্ট হচ্ছে। এই কুর্তিটা দেখুন খুব সুন্দর দেখতে, কিন্তু জামদানি মডেলের কিন্তু কুর্তিটা রয়েছে। তো এখানকার যে টি শার্ট গুলো রয়েছে এগুলো কিন্তু পুরোপুরি কিন্তু কাস্টমাইজ টি শার্ট, যেটা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম করে কিন্তু সেট করা হয়েছে, যে কাস্টমাইজ করা হয়েছে টি শার্ট গুলো।
প্রচুর কিন্তু হাটের কিন্তু দোকান কিন্তু রয়েছে, কিন্তু প্রচুর ভর্তি ভর্তি দোকান রয়েছে, ব্যাগ থেকে শুরু করে ফটো ফ্রেম আরো প্রচুর জিনিসপত্র কিন্তু রয়েছে। এদিকে কিন্তু রয়েছে ছাতার দোকান, দেখুন কত সুন্দর সুন্দর ছাতার দোকান রয়েছে। এখানে কিন্তু রয়েছে কিন্তু পোড়ামাটির গয়না, এগুলো পোড়ামাটির তো। এই সেটটা কত দাম আছে? রং উঠে যাবে না তো? তো এইটার দাম কিন্তু রয়েছে 200। খুব সুন্দর কিন্তু গয়নাগুলো দেখুন, জুয়েলারি গুলো কিন্তু অসম্ভব সুন্দর দেখতে, অসম্ভব সুন্দর মানে এক কথা অসম্ভব। তো যারা পোড়ামাটির গয়না পড়তে পছন্দ করেন আমি বলবো অবশ্যই অবশ্যই একবার সোনাঝুরি হাটে আসুন, গয়না দেখলে আপনাদের মানে চোখ ফেরাতে পারবেন না। আপনাদেরকে এতক্ষণ আমি যেটা দেখালাম সেটা হচ্ছে এখানকার আদিবাসী যে ডান্স ওনাদের সেই ডান্স। এটা কিন্তু রয়েছে মেন সোনাঝুরি হাটের গ্রাউন্ড। এই হাটটার এখতিয়ারটাও কিন্তু অনেকটা বড় মানে অনেকটা বড়। এখানেও কিন্তু রয়েছে কিন্তু বিভিন্ন কিন্তু কুর্তি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ঢেলে বিক্রি হচ্ছে, এক কথায় ঢেলে। এই কুর্তা পাঞ্জাবি গুলো কত করে গো দিদি? এই কুর্তা গুলো রেটটা, কুর্তা কোনগুলো আছে তবে? পুরো রং মেখে এত ভূত হয়ে গেছি যে সোনাঝুরি হাটে আর কি ঘুরবো, আর এদিকে সময়ও হয়ে যাচ্ছে, বেরোতে হবে তাড়াতাড়ি এখান থেকে। তো ঝটপট আপনাদের সাথে হাটের যে পুরো চত্বরটা আছে সেটা একবার ঘুরিয়ে নিই। তো এখানে প্রচুর জিনিসপত্র রয়েছে। এদিকটায় কিন্তু রয়েছে কিন্তু কাঁথা স্টিচের কাজ করা, কিন্তু ব্লাউজের পিস থেকে শুরু করে কুর্তি থেকে সব রয়েছে। চলুন একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে কি রেঞ্জে এখানে বিক্রি হচ্ছে কাঁথা স্টিচের কাজ করা জিনিস। ওগুলো কি চুড়িদারের পিস? কত করে ওগুলো? 750। আর ব্লাউজের পিস গুলো 130, 120, আর এটা 140। আপনাদের এই হাটটা রেগুলার বসে? শুধু শনি রবিবার? আর মানে এমনি রেগুলার এখানে কিছু হয় না, শুধু শনি রবিবারটা হয়? আচ্ছা, মানে সিজনে রেগুলার থাকে তাই তো। আর এই কুর্তিটার কত দাম আছে সাদাটা? এটা হ্যাঁ 380। এগুলো কি আপনার নিজের তৈরি?
তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু কাকুর কিন্তু নিজের তৈরি, নিজের কালেকশন, সবকিছু প্রচুর কিন্তু রয়েছে, বিভিন্ন দামের কিন্তু রয়েছে। এই কুর্তিটার কত দাম আছে দিদি? 450। তো এই রেড কুর্তিটার দাম কিন্তু রয়েছে 450 টাকা। তো বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে, তবে ওই মানে কুর্তিটার কটনটা ভালো হবে সেটা এত দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে। আমি এগুলো কিন্তু রয়েছে ফেব্রিক হ্যান্ড পেন্টের উপরে সমস্ত কিন্তু কুর্তি নয় সরি টি শার্ট। পুরো কিন্তু কাঁথা স্টিচের যে ভরা যে কাজ হয় সেই কাজ কিন্তু এখানে কিন্তু করা রয়েছে। কাঁথা স্টিচের উপরে সমস্ত কিন্তু শাড়িগুলো তৈরি করা। এখানেও কিন্তু সেম কাঁথা স্টিচের উপরে কিন্তু কাজ করা রয়েছে। কত দাম আছে এটা? 290, 390। আপনাদেরকে আরো ছোট্ট কিছু ইনফরমেশন দেওয়ার আছে, সেটা হচ্ছে বসন্ত উৎসবে শান্তিনিকেতন তো ফেমাস, সেটা আপনারা জানেন। তো আমি বলবো যে যারা শান্তিনিকেতনের দোল উৎসবটাকে অনেক ভালোভাবে এনজয় করতে চাইছেন তারা আগের দিন চলে আসবেন, কারণ শান্তিনিকেতনের দোল উৎসব সকালবেলা যে প্রভাত ফেরির অনুষ্ঠানটা হয় সেটা খুব সকালে হয়ে যায়। আমি সেটা দেখতে পাইনি, কারণ দুর্ভাগ্য ঠিক নয়, কারণ আমি ওখান থেকে যখন কলকাতা থেকে ট্রেন ধরেছি আমার পৌঁছতেই অনেকটা লেট হয়েছে, যার কারণে সেই অনুষ্ঠানটা আমি আর দেখতে পাইনি। তো যাই হোক, আপনাদেরকে এটা বলার ছিল যারা নেক্সট ইয়ার আসবেন বলে প্ল্যান করছেন, যারা সকালের অনুষ্ঠান দেখতে চাইছেন তারা অবশ্যই সকাল আসবেন। আর দোলের ছাড়াও সোনাঝুরি হাট সপ্তাহে 2 দিন করে খোলা থাকে, সেটা হচ্ছে শনিবার আর হচ্ছে রবিবার। তো আপনারা আসুন সোনাঝুরি হাটে এনজয় করুন। আর হাটটা তো অনেক বড়, সেটা আপনাদেরকে আমি পুরোটা ঘুরিয়ে দেখিয়েছি। তো এবার ফিরতে হবে, তাই ভিডিওটা আর বেশি টেনে টুনে লম্বা করা যাবে না। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমার শান্তিনিকেতনের বসন্ত উৎসব। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে, আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর আপনাদেরকে ভিডিও শেষে ছোট্ট একটা ইনফরমেশন দিই, যারা ভাবছেন যে নেক্সট ইয়ার কলকাতা থেকে এখানে আসবেন বসন্ত উৎসব দেখার জন্য, আমি বলবো চলে আসুন। কেউ যদি ভাবেন যে আপনারা এসে রিটার্ন যাবেন কি করে, কোনো ব্যাপার না, আপনারা সকালবেলায় কলকাতা থেকে ট্রেন ধরুন, 10টা সাড়ে 10টার মধ্যে এখানে নেমে যান, হোলিতে এনজয় করুন, পুরোপুরি এনজয় করুন, আবার বিকেলে ট্রেন ধরে আপনারা কিন্তু সুন্দরভাবে রিটার্ন করতে পারবেন। আর এই সোনাঝুরি হাটটা কিন্তু রেগুলারলি বসে না, উইকলি 2 দিন বসে। আর কোনো ওকেশন অনুযায়ী, যেরকম আজকে ছিল দোল উৎসব, সেই অনুযায়ী কিন্তু এখানে কিন্তু আজকে সোনাঝুরি হাটটা বসেছে। পুরো হাটটা আপনাদের সাথে ঘুরে দেখালাম। আর বসন্ত উৎসবে আপনারা জানেন যে বিশ্বভারতীতে এখন আর ঢুকতে দেয় না। আর এবার সোনাঝুরি হাটেও যে উৎসবটা হতো, যে প্রোগ্রামটা হতো, সেটাও বন্ধ করেছে। তবে নিজেদের মতন কিন্তু রং খেলার জন্য প্রচুর প্লেস রয়েছে, প্রচুর জায়গা রয়েছে, আপনারা আসুন খেলুন, কোনো অসুবিধা নেই। তো আপনাদের কেমন লাগলো ভিডিও জানাবেন। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে। ততক্ষণের জন্য টাটা, আর সবাইকে আবারও হ্যাপি হোলি।